বাবা কালকে সকালে আমার মেয়েটা বিয়ে, 30 জন বরযাত্রী আসবে। এখন তো হিসেব করে দেখ দিন কত টাকা খরচ হবে খাওয়াতে। 30 জন বরযাত্রী যদি আসে, আচ্ছা শোনো আমি বলি, 30 জনই বরযাত্রী আসবে, হ্যাঁ তাহলে নিম্নপক্ষে তোমার খরচ হবে 25-30 হাজার মতো। কারণ 30 জন বলেছে, শুধু 30 জন তো আসবে না, 5-10 জন বাইরে যাবে, আরো নাস্তা পানি আছে, এদিক সেদিক মিলে মিনিমাম 30 হাজার টাকা তোমার খরচ আছে। কি কইস এত টাকা? হঠাৎ করে এই টাকা পাবো কই? 30,000 টাকা তো খরচ হবে, আমার কাছে 1 টাকাও তো নেই বাবা। তা তোমার কাছে টাকা নেই, তোমার মেয়ের কালকে বিয়ে করবা কি তালি? কি আর করবো বাবা, একদিন কাজে না গেলে আমার 1 কেজি চালটাই কিনা হয় না। এখন আমি এত টাকা কোনে পাবো? এখন যে কালকে মেয়ের বিয়ে, তা টাকা কি করে গুছাবা? এখন দেখি কয়েক জায়গা হাত পাততে পারেন, তাছাড়া তো আর উপায় নেই। দেখি। দেখো দেরি না করে তাহলে যাও, দ্রুত যাও। আর সকালবেলা আমি লাগে কি কি বাজার ঘাট লাগে লিস্ট করে দিবা না এসে। আচ্ছা ঠিক আছে যাও। ওর বাপ। দুনিয়া সুন্দর, এই হাসান কই? মানুষ। এই তুই কোন থাকবি নাকি বাড়ি যাবি? ওটা তো থাইকে গেছে, আর থাকবে এই কি? ঘুমোইছিস? এই, কাকা এটা তো চিনলাম না, ওটা তো তোমার ছেলে পরে হয়েছে পেট পোষা, এটা কিটা? বাবা তোমার শাশি জটিলি কাজ করতো, ওই জটিলি পেয়েছে এত পোষণ নিয়েছে। ও পুষানে বানিয়েছো আবার, যা মানুষ ছাগল পুষানি নিয়ে আসে, তোমরা ছেলে নিয়ে আইসো। গরিব মানুষ এমনিতেই আবার পরে ছেলে খাওয়া এবার মানুষ করতে চাও। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাজিত আমি আর কয়দিন বাঁচবো? আমি যখন মানুষের কাছে চাই যে কথা বলি, তুই একটু শুনি শুনি শিখি রাখিস। ভবিষ্যতে বড় হই বিপদে পড়লি তখন এরকম করে চাতি পারবি। আচ্ছা আব্বা, আমি সব শিখে রাখছি। রিফাত, রিফাত, হ্যাঁ বলেন। এ রিফাত আসিস? এত রাতে কি হয়েছে চাচা? কোনো সমস্যা হয়েছে নাকি হঠাৎ এত রাতে? এই বাজিত লাইটটা বন্ধ কর দিন। আমার হাতে ব্যথা আব্বা, পারবার না, তুমি করো। খোকা লাইটটা বন্ধ কর দিন বাপ, এই সুইচ খুঁজে পাচ্ছি না। কেমনটা লাগে? এই লাইট বন্ধ করে লাগে, তুমি আমাকে 10টা বাজে ঘুম থেকে উঠেছ? ধরো। না বাবা, কালকে মেয়েটার বিয়ে, তা 10,000 টাকা বাবা দিলে একটু ভালো হতো বাবা। আচ্ছা চাচা, আপনি কি আর ভালো হবেন না? হ্যাঁ, আপনার কাছে আমি আগে অনেক টাকা পাই, প্রায় 13-14 হাজার টাকা। এরপর দোকানে বাকি করছেন 16,000 টাকা, সব মিলিয়ে তো অনেক টাকা হইতেছে। ওই টাকার কোনো খবর নাই, 9 মাস ধরে ঘুরাইতেছে। ওই টাকা কখন দিবেন? এখন আবার আসছেন মেয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য চাচ্ছেন টাকা। আমি টাকা পয়সা আপনাকে দিতে পারবো না। আচ্ছা, আপনি এলাকার কোন মানুষটা বাদ রাখছেন? কিছু থেকে কিছু হইলেই আপনি হাত পাতেন, শুধু আমার কাছে না, এলাকার অনেকের কাছে আপনি হাত পাতেন। এসব ধান্দাবাজি ছেড়ে বাসায় যান। মেয়ে আপনার বিয়ে দিতে হবে না, আমার কাছে আর কখনো আসবেন না টাকা চাইতে। যান চাচা, রাত হয়েছে অনেক, আর আগের টাকাগুলো দিয়ে দিয়েন। বাজিত চল। হাসান কই? হাসান ঘুমোচ্ছিল, তাই তুমি বাড়ি থয়েছ, তোমার মনে নেই? ও হাসানের বাড়ি ঠিক আছে, চল বা। মহল্লার মানুষ সব স্বার্থপর হয়ে গেছে বাবা, মানুষ খুব খারাপ হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে, বিপদে কেউ পাশে থাকে না। এই আসে ভালো করে দেখ দিন, বাথরুমে পড়ে গেল কেন? না পড়িনি আব্বা, আছে, আমি বদনা দেখেছি, ডাক দাও। জনি, জনি, আরে দাঁড়াও, আসতেছি। এই তোর কি ডায়রিয়া হয়েছে? ওরে চাচা না, একটু পেটে সমস্যা। কত সময় ধরে দাঁড়ায় যাচ্ছি, তা একটু বের হ। আরে জ্বালা রে। এ তোমার কি হয়েছে? ডাকতে চাও কেন এত? শান্তি মতন একটু পায়খানাও করতে দেবা না? আরে বাবা খুব বিপদে আছে, মেয়েটার সকালে বিয়ে বাবা, 20,000 টাকা যদি ধার দিছিস খুব উপকার হচ্ছে বাবা। না না চাচা, দেওয়ার মতন কোনো কায়দাই নেই। না বাবা তুই একটু চেষ্টা কর, করলে পারবি তো। এর আগেও তো 20,000 টাকা নিছাও তুমি। এই কিছুদিন আগে ছেলের জন্যও তো টাকা নিছাও মুসলমানি দেওয়ার জন্য, সে টাকা ফেরত দিছাও। তুমি এখন যাও দিনি চাচা, আমি খুব অভাবে আছি, দেওয়ার মতন টাকা নেই আমার কাছে, তুমি এখন যাও। চল হাসান। আমি হাসান না, বাইজিৎ। ও হাসান কনে? হাসানের বাড়ি থয়েছ, মনে নেই? ও মনে পড়ছে, চল। আচ্ছা চাচা, তোমার মেয়ের বয়স এখন 22 বছর, তোমার মেয়ের এখন বিয়ে দিতে হবে, তুমি টাকা ভিক্ষে করে বেড়াচ্ছ কেন? এতকাল কি করেছাও তুমি? মেয়ের জন্য কি সামান্যতম টাকাও তুমি গুছাতে পারোনি? বাবা এমনি আমি গরিব মানুষ, আমার দাদাও ছিল গরিব মানুষ, বাপ গরিব মানুষ, তা আমরাও গরিব মানুষ, এখন চেয়ে চিনতে খেয়েই চলি। অন্তত 30,000 টাকা সুদের পর হলেও দে বাপ, আমি মেয়েটা একটু বিয়ে দিই। তুমি তো আসল টাকাই দিতে পারবা না, তো তুমি সুদ দেবা কোন জায়গার থেকে? হ্যাঁ বাবা মেয়েটা বিয়ে দিনি, নে তো আমার কাছে তোর ধার করে দিই, তোর দিয়ে দেবো। চাচা মোটেই ঝামেলা করে না, তোমার ওই টাকা আমার দেওয়াও লাগবে না, আর আমি সুদ টুদ খাই না। তোমার বাড়ি কোনো অনুষ্ঠান হলেই তোমার টাকা হাত পেতে চাই বেড়াতে হয় কেন? এই অভ্যাস কি জন্য? তুমি যাও দিনই যাও, টাকা মাকা নেই। আয় বাবা রে, আয় বাজিত, আয় চল যাই। হাসান কই? হাসান মরে গেছে, কসু।
আমি যখন নামাজ পড়ছিলাম তখন আমি ইচ্ছা চাইছিল যে হাসিনার বিয়ে কত খরচ হবে তা শুনতেই আমি নিজে হিসাব করে দিলাম যে 30 জন লোক খাতি কয় টাকা লাগবে। তা আমার কাছে যদি টাকা থাকতো তা আমি কি ওই সময় 5,000 টাকা তার হাতে দিতাম না? আমার কাছে টাকা নেই, তা কি করবো? এটা কাঁচা জ্বালা তরকারি জল দিয়ে ভাত খাচ্ছি, তা আমার টাকা দেড় সময় থাকলে আমি দিতাম না? এই শোন, আমির চাচা না হলেও 100 জায়গায় গেছে, গিলেও কেউ আমির চাচারে টাকা দিইনি। পরে আমির চা আমারে ঘুমিতে টেনে দিলে তোর কাছে আমার পাঠালো, পাঠায় বললো লিটনের কাছে যা দেখ কয়টা টাকা দেই কিনা। তুই এখন একটু দেখ চেষ্টা করে। ওরে আমি পর্যন্ত চাচারে 2,000 টাকা দিলাম, আর যদি তুইও কিছু দিতে পারিস মেয়েটারে চাচা পার করতে পারবে না। তুই একটু দেখ ভাই। আমার এতবার বলা লাগতো না ভাই, আমি নিজেই বাজার করতে পারতেছি না, খুব ক্রাইসিসের ভিতরে আছি, একটু জমি কিনেছি তো এই জন্যই। এখন ওই আমি চাই আমার কাছে পাঠা। আচ্ছা ঠিক আছে, আমি যাই পাঠাচ্ছি, তুই একটু দেখছে না। হ্যাঁ এখনই যে পাঠা, এক জায়গায় যাবো তারে নিয়ে। আচ্ছা আমি যাই পাঠাই দিচ্ছি। আমির চাচা এর আগে একবার ছেলের মুসলমানি দিয়েছে, ওই সময় মানুষের কাছ থেকে টাকা নিছে, যার কারণে এলাকার লোক আর তার হেল্প করতেছে না, তার কাছে কোনো টাকা নেই। এখন খুব দায়ী পড়ে আপনার কাছে আসলাম, বেচারাটার মেয়ের বিয়ে পার হয়ে যাক এলাকার থেকে, আমাদেরই তো লেটা গেল নাকি, ওই জন্যই আপনার কাছে আসা, নাহলে কিন্তু আমি যাত্রার জন্য আসিনি। এখন দেখেন একটু কিছু করতে পারেন কিনা। 36, 37, 24। এই যে এখানে 20,000 আছে। 20,000 আছে? যাক, এখানে তাহলে 20,000 আছে, আর ওই যে 2-4 হাজার এদিক ওদিক থেকে তো ম্যানেজ হয়েছে। তাহলে কত হলো? 25-26 হাজার, 30 হাজারের একটা বুঝ হচ্ছে। টাকাটা যে নিয়ে দিচ্ছি তোমার আমি চাচা, সমস্যা নেই, কিন্তু তার আগে কয়টা কথা কই সেটা একটু মন দিয়ে শোনো। আচ্ছা বল বাবা। আচ্ছা সেলিম ভাই, আপনি আপনার আব্বার কাছ থেকে কয় টাকা পুঁজি নিয়েছেন জীবনে? 1 টাকাও নিই, টাকা পয়সা সব সম্পত্তি দিয়ে যায়নি কিছু? কিচ্ছু দিইনি। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়টা? 3টে। এই শুনেন কিন্তু, মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে? বড় মেয়ে বিয়ে দিছি। বড় মেয়ে, খরচ কেমন হয়েছে? তা তো ওই সময় খরচ হয়েছে 50-60 মতো। 50-60 হাজার। মাঠে জমি কটুক আছে? জমি তত 2-2.5 বিঘা আছে। আচ্ছা, এই যে ছাদের পর বসে রয়েছি, এই গড়টা করতে কয় টাকা খরচ হয়েছে? তা প্রায় 25-30 লাখ খরচ হয়েছে। 25-30 লাখ? আচ্ছা, আপনার বিদেশ থেকে কি অনুদান টনুদান আয়েছে নাকি যে আপনি খাটো এই জন্যই? না না, আমার কষ্টের টাকাতে সবকিছু করতে হয়েছে। আপনি সকালবেলা ওঠেন কটায় ঘুম থেকে? আমি ভোরবেলায় উঠি। ও, আর সারাদিন কাজ করেন? সারাদিনই কাজ করি। ও, এই যাই করেছেন সব আপনার নিজের টাকাই? নিজের টাকাই, আমার বাবার একমাত্র পুঁজিই ছিলাম আমি। আলহামদুলিল্লাহ। আমির চাচা শুনেছেন, কথা শুনেছেন? হ্যাঁ শুনেছি তো বাবা। কি শুনেছেন আপনি? শুনছি তো বাবা, তো কষছেন, শুনেছেন নাকি শুনি? আপনি আর তার ভিতর পার্থক্য কত দেখেছেন? আপনার থেকে কি তার অনেক বেশি আল্লাহ দেশে? না, আপনি লম্বা, শক্তি বেশি, বুদ্ধিও আলহামদুলিল্লাহ আছে। আর সেই মানুষটা দেখেন, আল্লাহ তারে এরকম বানাইছে, তারপরও সে থামে নেই। তার মাঠে 2-4 বিঘা জমি আছে, বাড়িটা করেছে 25-30 লাখ টাকা খরচ করে। আপনার কি আছে? আপনি কি করলেন সারা জীবনে? দাড়ি তারও পাই গেছে, দাড়ি আপনারও পাই গেছে, কিন্তু তার দাড়ি পাই গেছে বয়সে, আর আপনারটা পাই গেছে বাতাসে। বুঝতে পারিছেন? হাসেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আজকে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তার কাছে টাকা ধাচ্ছে দেখলাম, আপনার লজ্জা করতেছে না? এই আজকের বিপদে যদি সেলিম ভাই আপনার পাশে না দাঁড়াইতো, তাহলে এই টাকাটা কনে পাইতেন? আর মেয়েটা কি করে বা বিয়ে দিতেন? আমি সিদ্ধান্ত নিছি জীবনে বিয়েই করব না, সফল হব, টাকা কামাবো, তারপরে বিয়ে করব। আপনার পরিস্থিতি দেখে অন্তত নিজে এইটুকুনি শিক্ষা নিছি, পরিশ্রম করতে হবে চাচা, সারাদিন তো চায়ে বেড়ালি হবে না। আমি খেয়াল করে দেখেছি, তোমার বাড়ি কোনো একটা অনুষ্ঠান হলি, একটুখানি অসুস্থ হলি, তুমি মানুষের কাছে সাথে দৌড় মারো। কি জন্য? এই স্বভাব কি জন্য? তার বাপেও তো কিছু দিনই, কিন্তু তুমি সব জায়গায় কয়ে বেড়াও কি আমার দাদা ছিল গরিব, আমার বাপ ছিল গরিব, আমার ছেলেবেলে যখন তোমাদের কাছে সাথে আসবে একটু দিবা, হেল্প করবা। কেন? মানে নিজেরা ভিক্ষা করে আবার ছেলেবেলে ভিক্ষা করবে সেই লাইন করে থুয়ে যাচ্ছ? এইসব কাজ চাষা কইরে না, ভাইবে না টাকাগুলো দিচ্ছি নিয়ে, এই জন্য এত কথা করছি। মূলত তোমার আমি বুঝাচ্ছি যে এই হচ্ছে লাস্ট বারের মতো উপকার, অন্তত এবার থেকে একটু পরিশ্রম করো। মানুষের কাছে চাওয়ার গুণ যেহেতু আছে, কাজ করে খাওয়ার গুণটাও একটু ভিতরে রাখো। বুঝেছো আমি চাচা? ঠিক আছে, যাও, আমি একটু সেলিম ভাইয়ের সাথে কথা কয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সেলিম ভাই,
শোনেন, চাচা যদি টাকা দিতে দেরি করে আপনি আবার দাবি দাবা রাখেন না। আল্লাহর রহমতে আল্লাহ আমার অনেক দিছে, আমি ওই দাবি রাখবার না, টাকা সে না দিতে পারলেও কোনো সমস্যা নেই। বর্তমান সমাজে মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া ও মানুষকে ভাঙিয়ে খাওয়া মানুষের অভাব নাই, তাই তাদের উদ্দেশ্যে ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সকল শ্রেণীর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। মনে রাখবেন, প্রতিটি মানুষের ভেতরেই মহান আল্লাহ তাআলা অনেক গুণ দিয়েছেন, যেই গুণ দিয়ে তারা নিজেদের রিজিক নিজেরাই জোগাড় করতে পারবেন। তাই আপনার মেধা ও সুস্থ শরীরকে বসিয়ে না রেখে পরিশ্রম করুন। মনে রাখবেন, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের মাধ্যমে আপনার দিন ও ভবিষ্যৎটি সুন্দর কাটবে। মনে রাখবেন, আপনি যার কাছ থেকে হাত পেতে সাহায্য নেবেন সে ব্যক্তিও কিন্তু পরিশ্রম করেই টাকা কামায়। তাই মানুষ আপনাকে সাহায্য করবে বা আপনি মানুষের থেকে সাহায্য নিয়ে জীবনযাপন করবেন এই আশা না করে সঠিক পথে চলুন, স্মার্ট ভাবে পরিশ্রম করুন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।